নতুন লাঠি পেয়ে অনেক দিন থেকে ভাবছিলাম যে বিছানাটা গুছিয়ে রাখবো। বোন বলছে, না দিদি ভাই তুই গাড়িতে বস, আমি গুছিয়ে নিব। তো আমি বললাম, বোন তুই বালিশ, বেড কভার এগুলো গুছিয়ে রাখ, আর আমি মশারিটা গুছিয়ে রাখছি। শুভ সকাল বন্ধুরা, এসআর লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে আমরা ভালো আছি। আজকে হচ্ছে শনিবার, আর এখন বাজে 9টা 5। নতুন দিন, নতুন সকাল, তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা। সকালে এই যে মশারি খুলে নিচ্ছি, এই কর্নার ওই কর্নার সব দিকেই আর কি। আর বোন বালিশ গুছিয়ে রেখে গেছে, কোল বালিশও গুছিয়ে রেখে গেছে। মশারিটা খুলে মশারিটা ভাঁজ করব। আর বোন কালকে কিসের কাঠ পেয়েছে সেটা তোমাদেরকে আজকে বলবো। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো এইদিকে দেখো, এই কর্নারটাও খুলে নিলাম, তারপরে ওই দিকের কর্নারটাও খুলে নিলাম। আর লাঠিটা বড় হওয়ার জন্য আমাকে না মানে শুয়ে থেকে বেশি নড়াচড়া করতে হয় না, কারণ লাঠিটা অনেকটাই বড়, তো সেই জন্য। তো গরমে মানে জ্বালায় রাত্রিবেলা এই যে পর্দাটা এক সাইডে উঠিয়ে রেখে দিই, তাহলে একটু হাওয়া যদি আসে। রাস্তার পাশে না জানালা, সেই জন্য জানালা খুলেও শুতে পারি না, কারণ হচ্ছে দুই বোন শুয়ে থাকি। আর তোমার হচ্ছে এই যে গরমের জন্য বিশেষ করে রাত্রিবেলা দরজা জানালা বন্ধ থাকলে আরও ঘুম হয় না। তো কি করব বলো, এদিকে অ্যাসিডিটিটাও বেড়ে গেছে। তো এগুলো নিয়েই চলছি, এই যে মশারিটা ভাঁজ করে নিচ্ছি। আর আমার বোন ওই দিক থেকে বলছে, এই দিদি ভাই তুই মশারিটা রাখ না রে, আমি ভাঁজ করে দিচ্ছি, তুই এইভাবে এসে মশারি ভাঁজ করিস না। তো পুরো পরিবার কিন্তু চিন্তা করে, মানে তোমাদের কথা বলছি, তোমরা চিন্তা করো। এই যে সাইডে এসে তো মশারি ভাঁজ করছি, তো চিন্তা করো না গো, এরকম অভ্যেস আছে জানো তো। ছোট থাকতে এইভাবেই শুয়ে থেকে মাছ ভাজা করেছি। তখন টিনের ঘর ছিল, বোন ভয় পেত, তেল ছিটকতো, তো সেই জন্য। আর আমার বোনের তর আর সইল না, ও বলছে দাঁড়া দিদি ভাই, দুই বোন মিলে মশারি ভাঁজ করি। তাই আমি বললাম ঠিক আছে তাই হবে। তো সেই জন্য বোনও মানে আসলো, এসে দেখো ও আর আমি মিলে মশারিটা ভাঁজ করলাম। ওকে বলছে দে বোন, এবার আমি পারবো। ও বলছে দাঁড়া দিদি ভাই দিচ্ছি, তোকেই দিব। তো আমাকে দিয়ে দিল। আমি এই যে এইভাবে মানে মশারিটা এখন গোল করে রেখে দেবো আর কি। আমার কাজ করতে ভীষণ ভালো লাগে, কিন্তু বোন ভাবে যে আমার কষ্ট হবে, সেই ভেবেই ও আর করতে দেয় না। তো কি করব, সব কিছুই তো করতে হয় তাই না? কারণ আমাদের যখন ছোট ছিলাম তখন আমার মা আমাদেরকে মানে সামলে ঘর গোছানো, আমাদেরকে খেতে দেওয়া সব তোমায় একা হাতেই করেছে। আজকে দেখো এমনই ভাগ্য, মেয়ে বড় হলে মা বিশ্রাম পায়, কিন্তু আমার মায়ের সেটাও কপালে নেই। কারণ আমরা বড় হয়েছি ঠিকই, কিন্তু সুস্থ তো আর নই, হয়েছি তো এরকম মানুষ। মায়ের হাতে হাতে সেইভাবে কিছুই করে দিতে পারি না। একটু মার যদি জল পিপাসাও পায় তাও একটু এনে দিতে পারি না। ওই যে কি করব, এগুলো ভেবে তো আর লাভ হবে না, কারণ যেটা হবার হয়েই গেছে। আর চিন্তা করলে বেশি তখন কষ্টই হবে, তো সেই জন্যই আর কি। তো এই যে লাঠিটা দিয়ে এই চাদরটা এইরকম করে দিলাম, দিয়ে একটু জানলাটা খুলে দেবে বোন। তো আমি পর্দাটা লাঠি দিয়ে একটু সরিয়ে দিচ্ছি, তাহলে ওর ভালো হবে আর কি। আর ওই পর্দা যদি দেওয়া থাকে না ভীষণ গরম লাগে গো, তো সেই জন্যই। তো এই যে জানালাটা খুলে দিলাম, আর ওই যে দেখো ট্যাপটা বসানো, জানলা খুললেই মানে জানালাটা খুললেই ট্যাপ দেখা যায়। আর এইখানে সবাই কাজ করে, ওই জন্য পুরো দেখো রাস্তাটায় জল। তা মা এসে আমাকে গাড়িতে বসিয়ে দিল, বসিয়ে দিয়ে বলছে বাবা চলো আমি নিয়ে যাই, তুমি ফ্রেশ হয়ে তারপরে খাবার খেয়ে নিও। তো ওই জন্য মাই আমাকে নিয়ে যাচ্ছে, কারণ মাকে বললে মা শুনবে না, তো সেই জন্যই। তো এইদিকে আবার এসে দেখছি আমি যে শুয়েছিলাম বালিশটা এখানে ছিল, আর বিছানাটা ঝাড়ু দেওয়া হয়নি। তো বোন এইদিকে সেই ফাঁকে বিছানাটাকে ঝাড়ু দিয়ে এই যে বেড কভারের কর্নারটা লাঠি দিয়ে ঠিক করে দিল, জলের বোতলগুলো উঠিয়ে রাখলো, রেখে বিছানাটাকে পুরো ঝাড়ু দিয়ে ছেড়ে নিচ্ছে। আর ওই যে মাছ ভাজার যে কথাটা তোমাদের বললাম, যখন আমরা মাছ খেতাম
তখনকার কথা বলছি। আর এখন আর খেতে পারি না, ওই জন্য আর খাইও না। যেটা পারি না, যেটা খেলে শরীর খারাপ মানে হয়, তো সেটা আর না খাওয়াই ভালো। তো সেই জন্যই তো এইদিকে দেখো বোন হচ্ছে সকালকার ব্রেকফাস্ট করে, আমারও ব্রেকফাস্ট হয়ে গেছে, চা খেলাম দেখলেই। তো এইদিকে হচ্ছে বোন বলল যে দিদিভাই আজকে তো বাড়িতেই আছি, তাহলে চোখের নিচটা একটু ঝাড়ু দিয়ে দিই। তো আমি বললাম ঠিক আছে। তো ওইদিকে ঝাড়ু দিয়ে দেখো কত নোংরা বেরিয়েছে। আসলে কি বলো তো, ওই যে জানালার পাশেই তোমার হচ্ছে ঘর, মানে জানালা খোলাই থাকে রাস্তার পাশে, সরি রাস্তার পাশে ঘর, তো সেই জন্যই আর কি ধুলো বালিটা বেশি আসে। তো সেই জন্যই মা ওইদিকে রান্না বসিয়ে দিয়েছে, আর আমার বোন এই যে এই ধুলোগুলো ভাবলো এটার মধ্যে নিয়ে নিই, তাহলে ঝাড়ুটা বাইরে দিয়ে দিয়ে অনেকটা নিয়ে যেতে হবে না। তো আমি ওকে বললাম হ্যাঁ বোন এটাই কর, সংসারে কত জিনিস লাগে আর আমাদের করাও সম্ভব নয়। কারণ দেখো আমাদের বেশি টাইমটাই না, আমাদের মনে হয় যে এটা রেখে দিই, ওষুধ কিনতে লাগবে, আমাদের ওষুধই বেশি লাগে। আর আমার বোন সব দিকে খেয়াল, ও যে বাইরে যায়, কার ওষুধ শেষ হয়ে গেল, আমার ওষুধ কখন শেষ হলো, বাবা তারপরে মায়ের, মানে সবারই ওষুধের চিন্তা ও করে। আর ওর শরীর ভালো রাখার জন্য আমি চিন্তা করি ও ওষুধ ঠিকঠাক খেলো কি না। আর আজকে রান্নাবাড়ি আর তোমাদের সাথে শেয়ার করিনি, ডাল করেছে, চাল কুমড়োর ঘন্ট, কাঁঠালের বীজ ভাজা আর পটল ভাজা, এই হচ্ছে আজকে আমাদের রান্না হয়েছে। তো আমাকে স্নানে নিয়ে মানে স্নানে দিয়ে এসেছিলো, স্নান করা কমপ্লিট হয়ে গেছে। তো এই দিকে হচ্ছে গাড়িটা যখন বের করা হয় না জল পড়ে, তো মা আবার এই যে লাঠি দিয়ে পুরো ঘরটা মুছে দিল। তারপরে একটু বিশ্রাম নিয়ে ভাবলাম যে না গাড়িতে বসি। এইদিকে একজন কাঁঠাল দিয়েছে, তো সেই কাঁঠালটাকেই রস করবে। তো বোন ভাবছে মায়ের হাতে হাতে একটু কাজ করে দিই, কারণ হচ্ছে কাঁঠালগুলো ও বের করছে আর কি। আর আজকের কাঁঠালটা না বেশ ভালো ছিল জানো তো, মিষ্টি ছিল আর কি, কুয়াগুলো একদম ছোট ছোট কিন্তু খুব ভালো ছিল খেতে। তো বোন এদিকে ছাড়িয়ে দিচ্ছে আর মা এদিকে রস করবে আর কি, সবাই মিলে খাওয়ার জন্য। বাবাও দোকানে চলে যাবে, বাবাকেও একটু দেবে, বোন মা আর আমি তো অত খেতে ভালোবাসি না, তো সেই জন্য আমি খাইও না খুব একটা। তো এইদিকে মা দেখো এইভাবে রস করে নিচ্ছে, কারণ এইভাবে রস করে খেতেও বেশ ভালোই লাগে, কিন্তু মুড়ি দিয়ে খেতে আমার ইচ্ছে করে, কিন্তু ওই যে অ্যাসিডিটির জন্য আমি মানে খেতে পারি না। তোমাদের সামনে আসলাম সকালবেলা কাজকর্ম করার পরে, ব্রেকফাস্ট করার পরে একটু শুয়ে থেকে আজকে রেস্টে নিচ্ছিলাম। বোন এটা ওটা মানে দুই একটা কাজ করেছে, আর স্নান করে তারপরে একটু শুয়েছিলাম, ঘুমাইনি, ঘুম ধরেনি। তো এখন খেতে বসে পড়েছি। এই যে তোমার হচ্ছে চাল কুমড়োর ঘন্ট, পটল ভাজা আর ডাল, আর কাঁঠালের দানা মানে কাঁঠালের বীজ ভেজেছিল, ওটা নিয়ে আমি। আর এক একজনের আজকে এক এক রকম খাওয়া দাওয়া, আমি খাচ্ছি ভাত, আর আমার বোন এদিকে দেখো কাঁঠালের এই যে দেখো কাঁঠাল দিয়ে মুড়ি দিয়ে ও খাবে, আর আমি এদিকে ভাত খাবো। কারণ আমি না কাঁঠালটা অতটা খাইও না, আর খেলেও আমার অতটা ভালো লাগে না, তো সেই জন্যই খাবো না। আর এটা খাই মানে খেয়ে দে তারপরে কি করি দেখা যাক, ঠিক আছে। তো খাওয়া দাওয়াটা করে নিই, আর বোন ওইদিকে মানে দানাগুলো ছাড়িয়ে নিচ্ছে, তারপরে রস করে দেবে, তারপরে রস দিয়ে মুড়ি দিয়ে খাবে আর কি। ও এইভাবেই খেতে ভালোবাসে। আর এই কাঁঠালটা কিন্তু মানে একজন খেতে দিয়েছে, ঠিক আছে, মানে বাবা একদিন নিয়ে এসেছিলো, আমরা দুটো না তিনটা কাঁঠালই পেয়েছি, পুজোর মধ্যে পেয়েছিলাম, তারপরে যে এখন আবার পেলাম। এইদিকে আমার বোন বলছে দেখ দিদি ভাই আমার হাতে কত আঠা লেগে গেছে, ওই যে বলে না কাঁঠালের আঠা, তো বোনের হাতে লেগে গেছে। তো তেল দিয়ে আবার সেই আঠাগুলো তুলে নিল, তারপরে ও ওই ঘর থেকে চিরুনি নিয়ে আসলো, এসে এই ঘরে চলে আসলো। এসে ও ভাবছে যে সন্ধ্যা লাগার আগেই চুলটা বেঁধে নিই, মানে ওই যে দুপুরবেলা স্নানের আগে একটু চিরুনি করেছিল, আর সারাদিন মানে চিরুনি করতেই পারেনি, তো সেই জন্য চিরুনি করে নিচ্ছে। আর ও কী বলো তো এইখানে এসে সেভাবে ও একটু যে চুলে চিরুনি করবে, সাজুগুজু, ও তো সাজুগুজু করতে ভালোই বাসে না, তবু আর কি ও
ও ভাবলো যে না আজকে এই ঘরেই মানে চিরুনিটা করে নিই। ওইদিকে আমি একটু শুয়েছিলাম, আর বোন হচ্ছে সেই ফাঁকে দেখো চুলে চিরুনি করে ক্লিপ লাগিয়ে দিল। তো আমার বোনের সব দিকে খেয়াল, বলছে যে এই জায়গাটাও অনেকটা অগোছালো হয়ে গেছে, তো সব কিছু একটু গোছগাছ করে রেখে দিই, দেখতেও ভালো লাগবে। তো সেই জন্য ও একটা একটা করে জিনিসগুলো সরিয়ে সরিয়ে সব কিছু গুছিয়ে রাখছে আর কি। তারপরেও ওর আবার কাজ আছে, আর যেন একটা বাড়তি কাজ করা হয়েছে। ঘরে কোথা দিয়ে একটা গন্ধ বেরোচ্ছিল, সেটার জন্য এই ঘরের বিছানার নিচে এই দিক ওই দিক দেখা হলো আর কি। তো তারপরে শেষে দেখতে পেলো কী যেন একটা পড়েছিল, তো সেটা দিয়েই গন্ধ বেরিয়েছিল। তারপর আবার সেগুলো মা বোন দুজন মিলেই পরিষ্কার করলো, তো সেটা তোমাদেরকে দেখানো হয়নি। আর আমি একটু বারান্দায় বসেছিলাম, তো বাড়িতে এসে দেখছি যে বোন আর মা মিলে ঘরের বিছানার নিচে মানে চৌকির নিচে আর কি, তারপরে এইদিক ওইদিক কর্নারগুলো দেখলো আর কি। তো এইদিকে বোন ওই ঘরে চিরুনি আবার রেখে আসলো, এসে যে জামা কাপড় নিয়ে আসলো, আর আমার মা গাছে জল দিয়ে এসেছে, পুরো একদম ঘেমে গেছে। আসলে কি বলো তো, ওপরে তো এমনিতেই গরম, তো এইদিকে মা সন্ধ্যাবাতি দেবে, আর আমার বোন হচ্ছে এইদিকে জামা কাপড়গুলো সব একটা একটা করে ভাঁজ করলো, করে ভাবলো যে নিচে বসে আর ভাঁজ করব না, তো ওইখানে আবার যে মা সন্ধ্যাবাতি দিচ্ছে। তো এদিকে বোন কাপড় ভাঁজ করতে করতে আবার ঠাকুরকে একটু নমস্কারও করে নিল। তো এদিকে হচ্ছে তোমার জামা কাপড়গুলো সব গুছিয়ে রাখছে একটা একটা করে। এই যে এই জামাগুলো আমি রেখেছিলাম, ও বলছে দিদি ভাই আমি ভালো করে রেখে দিই, তুই তো উঁচুর দিকে হাত পাস না সেইভাবে। তাই বললাম ঠিক আছে বোন রেখে দে, কারণ ঘর গোছানোর কাজটা না ওই বেশ ভালোই পারে। আর ও কি বলো তো করে মায়ের কষ্টর জন্য, কারণ মা একা হাতেই গোছগাছ করবে, কারণ মার দিকটাও তো একটু দেখতে হবে, তো সেই জন্যই আর কি। তো একটা একটা করে গুছিয়ে রেখে দিচ্ছে। আর কি বলো তো, আমাদের সংসারে না সব সময় ভেবে চিন্তেই কাজ করতে হয়, তো সেই জন্য বোন সেই কাজগুলো নিয়ে করার চেষ্টা করে। আর এক ফোঁটাও বৃষ্টি নেই, এত গরম আর ভালো লাগে না আমাদের ঘরে। তো মানে কী যে গরম লাগে তোমাদের বলেও বোঝাতে পারবো না, মানে এতটা গরম লাগে। তো সেই জন্য এই ঘরে এসে শুয়েছি, এই ঘরটা তাও একটু হলেও গরমটা কম আছে। তো সেই জন্যই একটু বৃষ্টি হলে একটু ঠান্ডা ঠান্ডা হলেও ভালো হয়, গাছগুলোও একটু জল পায়, আর সবার একটু ভালোও হয়। তো কি করব, কিছু করারও নেই। ঘর গোছানো কমপ্লিট, কেমন লাগছে জানিও। আর গোছানো জিনিস দেখতেও ভালো লাগে, তাই না? কত সুন্দর লাগছে আলনাটা এখন দেখতে, আর অগোছালো যখন হয়েছিল একদমই ভালো লাগে। শুভ সন্ধ্যা বন্ধুরা, সন্ধ্যাবেলা একটু সাজুগুজু করেছি। আমার সাজুগুজুটা কেমন লাগছে অবশ্যই জানাবে, আর পিছনের ব্যাকগ্রাউন্ডটা কেমন লাগছে অবশ্যই জানাবে। অনেক কষ্ট করে এই ব্যাকগ্রাউন্ডটা করলাম, রিলস বানাবো, তো এখানেও একটা আমি রিলস দিব। তো আজকে এই ভিডিওটা তো কালকে যাবে, তো তোমরা দেখে নিও। আর হচ্ছে রিলসের জন্য এত কিছু করা আর কি। আর সন্ধ্যাবেলা এখনও টিফিন করিনি, মা একটু বাইরে গিয়েছে, তো করবো একটু পরে করবো। তো আমার বোন চুল বেঁধে দিয়েছে, আমার বোনই আমাকে রেডি করে দিয়েছে আর কি। আর কালকে আমাদের কোথায় নিমন্ত্রণ আছে, বোন কিসের কাঠ পেয়েছিল, মানে কী জন্য কাঠটা বোনকে দেওয়া হয়েছিল নিমন্ত্রণের, তো সবই তোমাদেরকে বলবো। সন্ধ্যাবেলা খাওয়া দাওয়া করি, তারপরে একটা রিলস আগে বানিয়ে নিই, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে আমার, ঠিক আছে? সন্ধ্যাবেলা টিফিন করিনি, কারণ অনেকটা রাত্রি হয়ে গেছে, আর বিকেলবেলায় একটু খেয়েছি, তো সেই জন্য খিদেও নেই, সেই জন্যই খাইনি। আর কালকে যে কার্ডের বিষয়টা সেটা তোমাদেরকে বলছি। বোনের জন্য কি সোনার গহনা বানাতে দিতে চলেছি আমরা। কালকে যে বোন যে কার্ডটা পেয়েছিল না, ওটা একটা মানে সোনার হচ্ছে মানে যারা গয়না বানাবে আর কি, মানে গহনা আর কি বানাবে, তার জন্যই ওই কার্ডটা দিয়েছি। মানে ওইখানে সবাই মিলে একটা যাওয়া হবে, সেখানে হচ্ছে কি বলবো, মানে 10 জন পরিচয়পত্র হবে আর কি, মানে এই বিষয় নিয়ে একটা কার্ড ও যেখানে কাজ করে সেখানে সবাইকেই দিয়েছে। তো এসে বলছে দিদি ভাই দেখ একটা কার্ড পেয়েছি। তো আমি বলি বাবা আবার কিসের কার্ড, বলে কি এটা হচ্ছে সোনার। আমি বলি বাবা আমাদের যে পরিস্থিতি, ওষুধ আনতেই দিন চলে যায়, আমরা আবার সোনা বানাবো। বোনকে আবার বলেছে আপনি তো আসতে পারবেন না, বাড়ির কাউকে পাঠিয়ে দেবেন, জানি বোন এরকম দেখেছে, বাড়ির কাউকে পাঠিয়ে দেবেন।
তো আমাদের গিয়েই বা কী লাভ হবে বলো তো? আর কে বা যাবে? মা সারাটা দিন সংসারের কাজ, আর বাবাও সারাটা দিন ব্যস্তই থাকে। বাবাকে পাঠিয়ে কি করবো ওইখানে? আর আমরা তো আর সোনা কোনোদিন বানাতে পারবোও না। আর ওগুলো ভেবেও আমাদের লাভ নেই। আমাদের মানে যেইটুকুনি আমরা করি না কেন, আমাদের নিজেদের পিছনেই এই ওষুধ। আর দেখো না, বাড়িতেও ধরো এই জায়গায় কেমন একটা হয়ে গেছে, তারপরে রঙগুলো কালো কালো হয়ে গেছে, রান্নাঘরের কি পরিস্থিতি, তাই আমরা হাত দিতে পারি না। কিভাবে দিব বলো তো? কারণ হচ্ছে বোন যেটুকুনি কাজে যায় আর কি, সেই জন্য খাওয়া দাওয়াটা ঠিকঠাক করতে পারছি। আর বাবার দোকানের দোকানের ব্যাপারটা, ওই যে গরম পড়েছে, চা আর কে খাবে? আর তার মধ্যে এই দোকান নিয়েও কত চিন্তা ভাবনা, সব কিছু আমি তোমাদের সামনে বলতে পারি না। কারণ দেখো, তোমরা আমার পরিবার, তোমরা আমাকে নিয়ে অনেক টেনশন করো, অনেক চিন্তা করো। তো সেই জন্যই সব কথা বললে তোমাদেরও চিন্তা হবে প্রথমত। আর আমি চাই যে আমি নিজে যত কষ্ট হোক, দুঃখ হোক, আমি আমার ভেতরেই রেখে দিই। কারণ শুধু শুধু দেখো, তোমাদেরকে চিন্তায় ফেলে আমার কিছু পরিবার আছো, আমার কষ্ট দেখে তোমরা যে এত কষ্ট পাও আমি তো বুঝতে পারি। সেটা তোমরা আমাকে কমেন্ট করে জানাও, তখন আমার খুব ভালো লাগে যে দেখো তো আমার জন্য কত তোমরা চিন্তা করো, কত টেনশন করো। এই যে আমি একটু সাজি, আমার কিছু পরিবারে আমার লোক আছে এমন যে আমাকে খুব ভালোবাসো, এবং আমার সাজটাও তোমরা খুব পছন্দও করো। তো মাঝে মাঝে একটু দেখো, নিজেকে ভালো রাখতে গেলে কিংবা হচ্ছে সবাইকে একটু হাসি খুশি রাখতে গেলেও অনেক সময় নিজের কষ্টটাকেও চাপা দিয়ে তারপরে হাসি মুখে থাকতে হয়। তো আমিও সেইভাবেই থাকি। তো বাবার দোকানে নিয়েও একটু ভীষণ টেনশনের মধ্যে কয়েকটা দিনই গেছে, এখনও যাচ্ছে। কারণ দেখো, আমাদের মতো মানুষের না সব থেকে চিন্তাটাই সব থেকে বড়। জানি চিন্তা করাটা উচিত নয়, কিন্তু কিছু করারও নেই, করতেই হবে। কে করবে আমরা ছাড়া? তো সেই জন্যই আর কি। তো ওই জন্য বোনের কার্ডটা দেখেন আমার ভীষণ কালকে খুব হাসি পেয়েছিল, যে দিদি ভাই সোনার গহনা বানাবো নাকি নতুন? আমি বললাম বাবা, সোনার গহনা আবার আমাদের জন্য? কোনোদিনই চিন্তা করিস না বোন, কারণ কিভাবে বানাবি? এখনকার যা বাজার, আর তার মধ্যে আমাদের যা ওষুধ কিনতে হয়, এগুলো নিয়ে আমাদের কত দিন চলে যায়। একটু বাড়তি কোনো কাজ করব সেটাই পারি না, ইচ্ছে থাকলে যে একটা জিনিস নিয়ে আসবো সেটাই অনেক সময় আমাদের হয় না। তো এগুলো আর ভাবিস না, আর যেতেও আর হবে না। তো সেই জন্যই আর কি। আর কালকে একটা তোমার হালকাতার একটা আছে, নিমন্ত্রণ আছে, এক জায়গায় হালকাতা আছে, সেখানেও কার্ড দিয়েছে, সেটাও আবার কালকেই আছে। তো সেখানে যেতেই হবে, কারণ ওরা বারবার করে বলেও গেছে, তাই সেখানে একটু না গেলে ওদের খারাপ লাগবে আর কি। তো এই তোমাদের কালকেই বলতাম, তো হঠাৎ করে না মাথার মধ্যে একটু অন্য টেনশন ঢুকে গেছিলো, সেই জন্য তোমাদের কালকে বলতে পারিনি। তো ভাবলাম থাক, তোমাদের আর চিন্তা ভাবনার মধ্যে, কিংবা তোমরা হয়তো ভাবে কি না কি, তো সেই জন্য ভাবলাম যে না আজকেই বলে দিই। তো সেই জন্যই বললাম। আর ভীষণ গরম পড়েছে গো, সকালবেলার দিকে একটু মেঘ করলো, ভাবলাম যে বৃষ্টি আসবে, কোনো বৃষ্টি দেখা নেই। কয়েকদিন বৃষ্টি হয়ে একদম বন্যা হয়ে গেল, আর এই কয়েকদিন এত গরম পড়েছে, এক ফোঁটাও বৃষ্টি পড়ে না। একটু যে ঘরটা ঠান্ডা হোক, কিংবা আমরা একটু ভালো থাকি, এই যে জানো এত গরমের মধ্যে থাকতে থাকতে না গোটা গায়ে ছোটো ছোটো লাল লালের মতো হয়ে গেছে, অত্যাধিক গরমে থাকা হচ্ছে। তো সেই জন্য কিছু তো করার নেই, এগুলো নিয়ে আমাদের জীবন চলতে হবে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল বাটনটা অল করে নিও। বন্ধুরা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে আসছি। গুড নাইট।